সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ থেকে সরে বিশ্বের শক্তিশালী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতাকে অগ্রাধিকার দিয়ে নতুন জাতীয় প্রতিরক্ষা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার নয়া এ কৌশল ঘোষণা করেন প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাট্রিস। এতে সন্ত্রাসবাদকে সরিয়ে চীন রাশিয়াকে মূল হুমকি ভেবে সামরিক শক্তি বাড়ানোর উপর জোর দেয় ট্রাম্প প্রশাসন। গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মনে করছে ইরান উত্তর কোরিয়াকে। ওয়াশিংটনে জন হপকিন্স ইনস্টিটিউটের ভাষণে ম্যাট্রিস বলেন, স্বৈরতান্ত্রিক মডেলে বিশ্বকে গড়ে তুলতে চাইছে চীন রাশিয়ার মতো শক্তিগুলো। এতে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক পরীক্ষায় বড় হুমকি হতে পারে। প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর হুমকির মধ্যে মার্কিন সামরিক শ্রেষ্ঠত্ব হারিয়ে যেতে বসেছে বলে স্বীকার করেন ম্যাট্রিস। শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের উত্থানে টুইন টাওয়ারে হামলার পর প্রতিরক্ষা নীতির কেন্দ্রে থাকা সন্ত্রাসবাদ থেকে সরে আসছে যুক্তরাষ্ট্র। সৌদি আরব ব্যুরো চিফ মদিনা জেদ্দা, মালয়েশিয়া ও কাতার প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন মুজাহিদ আহসান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তাবুক আওয়ামী যুবলীগ। মোহাম্মদ সোহেল রানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শাহাবুদ্দিন শিহাব। মোহাম্মদ মাহবুব আলম জয় ও জুয়েল রানা হিমুর যৌথ সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন আমিনুর রহমান, আব্দুল জলিল সহ অন্যরা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ। কুয়ালালামপুরের একটি হোটেলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন এম রেজাউল করিম রেজা, শফিকুর রহমান চৌধুরী ও মিনহাজউদ্দিন মিরানের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জসিমউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ওহিদুর রহমান ওহিদ, রাশেদ বাদল ও মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন সহ অনেকে। সৌদি আরবের তাবুক প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যা, যেমন ডিজিটাল পাসপোর্টের আবেদন, পাসপোর্ট নবায়ন, সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা সহ বিভিন্ন সেবা দিতে জেদ্দা কনসুলেটের কাউন্সিলর মোহাম্মদ মুজিবুর রহমানের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল শুক্র ও শনিবার তাবুকে অবস্থান করেন। এ সময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম, তাবুক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুল মালিক সহ তাবুক কমিউনিটির নেতৃবৃন্দ। সৌদি আরবের রিয়াদে দি আল বারাকা ট্রাভেলস বিজনেস অ্যাওয়ার্ড 2017 হারাস্ত ফ্রেন্ডস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। শহীদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব প্রেস মোহাম্মদ ফখরুল ইসলাম। মামুনুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী আফসারুল আলম, বাংলাদেশ বিমানের রিয়াদ ম্যানেজার আমিনুল ইসলাম ভূঁইয়া সহ আরও অনেকে। আইডিইবি কাতার চ্যাপ্টারের আয়োজনে বাৎসরিক বনভোজন ও ফ্যামিলি গেট টুগেদার 2018 কাতারস্থ আল ওয়াকরা ফ্যামিলি পার্কে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন প্রকৌশলী জহুরুল হক, প্রকৌশলী আব্দুল মুকির, প্রকৌশলী আশরাফ উদ্দিন সহ কার্যকরী কমিটির সকল সদস্য এবং সাধারণ সদস্য সহ অন্যরা। মুজাহিদ আহসান, RTV। ক্লেমন খেলার সংবাদ। ত্রিদেশীয় সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। মিরপুর